আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর সরকারের আরোপিত 58 দিনের নিষেধাজ্ঞা। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই সাগরে জাল ফেলবে জেলেরা। তাই সাগর যাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে পটুয়াখালীর নিবন্ধিত প্রায় অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে। জাল বুনন থেকে শুরু করে ট্রলারের রং করা ও ট্রলার ধুয়ে মুছে পরিষ্কার করা সহ মাছ ধরার জাল এবং আনুষঙ্গিক সরঞ্জাম তুলতে ব্যস্ত সময় পার করছে তারা, যেন দম ফেলার ফুসরত নেই তাদের। এদিকে অনেকে আবার আগেভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করে অবস্থান নিয়েছে সাগর মোহনায়। তবে অবরোধকালীন সময় বেশ কিছু অসাধু জেলের সমুদ্রে মাছ শিকার এবং অবৈধ ট্রলিং ট্রলারে দৌড়াতে বিপুল পরিমাণে ছোট মাছ ও রেণুপোনা ধ্বংস হওয়ায় আশানুর মাছ না পাওয়ার সংখ্যায় রয়েছে অনেক জেলে। তাই আগামী অবরোধকালীন সময়ে সাগরের প্রশাসনের টহল জোরদারের পাশাপাশি ট্রলিং ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা। আমরা তো অবরোধ মানছি, হাজার হাজার বোট মনে করেন সাগরও যায় হেরা মাছ ধরে ট্রলিংয়ে নষ্ট করে। ট্রলিংয়ে তো মনে করেন যে মাছ ফনা নষ্ট করে ট্রলিং তো মনে করেন বাদ দেয় না। ট্রলিংগুলো বন্ধ করলে মনে করেন সবচেয়ে ভালো হইতো সরকার। বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেট হেগো বড় বড় ট্রলিং, একজনের ট্রলিং আছে 20 হইতে 30 কান। এরা নদীতে সব মাছ কাছে ধরিয়া লাই, গুড়া বৈশা যা আছে সব ধরিয়া বড় বড় বাছা বাছা গুড় শহরে নেয়। আর কুচা বৈশা যা আছে সব বেলথা মারিয়া গাঙ্গ হালে দেয়, গাঙ্গ হালে দিয়া পানি মারিয়া ধুয়া লাই। এইভাবে ট্রলিংয়ে মাছ মারিয়া লাই।